নমস্কার, CNN 24 সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুমন্তব্যের প্রতিবাদে শিলচরের অনন্ত মহারাজের কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ, সদর থানায় মামলা। ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শিলচরের অন্তিম মহড়া। ১৬ আগস্ট শিলচরের বঙ্গভবনে কব্বর্ত সমাজ কল্যাণ মঞ্চের উদ্যোগে প্রথম কেন্দ্রীয় কব্বর্ত সম্মেলন। লক্ষ্মীপুর জিরিঘাট সড়কে একটি ট্রাকের ভেতরে চালকের মৃতদেহ উদ্ধার। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সুনাই শহরে বের হল বিশাল তেরঙ্গা যাত্রা। এবারে সংবাদ বিস্তারিত। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কথিত অবমানকর মন্তব্যের প্রতিবাদে শিলচরে কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন। গ্রেফতার করতে হবে। হিন্দুত্ববাদী নেতা মিঠুন নাথের নেতৃত্বে বৃহস্পতিবার শিলচরের ভাওয়াল পয়েন্টে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অভিযোগ, পশ্চিমবঙ্গ কুচবিহারের নাগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ প্রকাশ্য বক্তব্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা সংগ্রামে ভূমিকা নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করেছেন। এমনকি নেতাজি ও তার নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজকে নিয়েও বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ প্রতিবাদকারীদের। এদিন প্রতিবাদকারীরা দাবি করেন বক্তব্যের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও জাতীয় বীরদের মর্যাদা রক্ষারও আহ্বান জানানো হয়। এ ঘটনায় শিলচর সদর থানায় একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগে নাগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রকাশ্যে অবমাননা, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে হেয় করা এবং উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে সামাজিক উত্তেজনা সৃষ্টির অভিযোগ তুলে এফআইআর নথিভুক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। গত কিছুদিন ধরে আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফ অনন্ত মহারাজ এক মারাত্মকভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুমন্তব্য করে যাচ্ছেন। শুধু একটা সভাতে নয়, বিভিন্ন সভাতে উনি গিয়েছেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিচু করে, সুভাষচন্দ্র বসুকে মানে ব্রিটিশের দালাল আখ্যায়িত দিয়ে উনি যে কুমন্তব্য করে যাচ্ছেন তা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। আমরা সকলেই জানি নেতাজি সুভাষচন্দ্র বসু এই দেশ স্বাধীন হওয়ার জন্য সব থেকে বেশি অবদান যদি থাকে তো নেতাজি সুভাষচন্দ্র বসুর ছিল, এবং সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যেভাবে উনি কুরুচিকর মন্তব্য করছেন, উনাকে ওয়ার্ল্ড ক্রিমিনাল বলেছেন, তার মতো জঘন্য অপরাধ, এবং ভারতবর্ষের দেশদ্রোহী বলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে নগেন্দ্র রায়। আমরা নগেন্দ্র রায়কে তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানাই, এবং তৎসঙ্গে আমাদের এখানে যারা নেতারা আছেন, যারা দেখছি আমরা বিগত কিছুদিন ধরে উনারা যেভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সভা সমিতি করছেন, কিন্তু একজন নেতাদের মুখেও আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে বিরূপ মন্তব্য হচ্ছে তার প্রতিবাদ করতে কাউকে আমরা দেখিনি। আমাদের নেতাদের এখানে যারা আছেন ওরা আমরা দেখছি ওরা প্রতিনিয়ত রোজ প্রোগ্রাম করে যাচ্ছেন, কিন্তু ওনাদের মুখ থেকে একটা শব্দ বেরোচ্ছে না কেন? আমার মনে হয় উনাদের দলের ঊর্ধ্বে উঠে নেতাজির জন্য উনাদের আওয়াজ তোলা দরকার, এবং আমার মনে হয় এখান থেকে আওয়াজটা উনারা যদি গুয়াহাটি এবং দিল্লিতে পাঠান
তাহলে আমার মনে হয় সেই আওয়াজটা আরো ভালো হবে। আজকে আমি সদর থানায় গিয়ে নগেন্দ্র রায় ওর অনন্ত মহারাজের বিরুদ্ধে আমি সদর থানায় একটি এফআইআর দর্জ করেছি এবং পুলিশের কাছে আমরা আবেদন রেখেছি যে অতি সত্বর নগেন্দ্র রায়কে যাতে গ্রেফতার করা হয় এবং আমাদের যে স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করেছেন তার ব্যবস্থা নিয়ে নগেন্দ্র রায়কে জেলের ভিতরে পাঠানো দরকার। এবং আজকে আমরা ভাওয়াল পয়েন্টে আমরা সবাই মিলে যারা এখানে নেতাজিকে ভালোবাসি, শিলচরের সমগ্র শিলচরবাসী নগেন্দ্র রায়কে ধিক্কার জানাচ্ছি এবং নেতাজি সুভাষচন্দ্রের পক্ষে আমরা এখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি। এবং আপনারা দেখতে পেরেছেন যে আমরা কুশপুতুল এখানে মধ্যে দাহ করেছি, নগেন্দ্র রায় কুশপুতুল বানিয়ে আমরা এখানে নগেন্দ্র রায় কুশপুতুল আমরা দাহ করেছি। ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত হল অন্তিম মহড়া। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই মহড়ায় অংশ নেন পুলিশ, সিআরপিএফ, বিএসএফ, এনসিসি সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত হয় ৮০তম স্বাধীনতা দিবসের অন্তিম মহড়া। উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্তা, কাছাড়ের জ্যেষ্ঠ পুলিশ অধীক্ষক পার্থপ্রতিম দাস সহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরাও। নির্দিষ্ট নিয়ম ও শৃঙ্খলা মেনে কুচকাওয়াজ ও প্যারেড প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা। স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে সেই লক্ষ্যে অন্তিম মহড়ার মাধ্যমে প্রস্তুতি খতিয়ে দেখা হয়। মাঠ জুড়ে এদিন ফুটে ওঠে দেশাত্মবোধ, শৃঙ্খলা ও জাতীয় ঐক্যের বার্তা। एटीएथ इंडिपेंडेंस डे के लिए डीएसए फील्ड में प्रिपरेशन चल रहा है। जैसे कि आप देख सकते हैं कि हमारा परेड के बाकी प्रिपरेशन वगैरह चल रहा है, कल्चरल प्रोग्राम्स रहेंगे और उस दिन का वही देखते हुए हम यहाँ के कंस्ट्रक्शंस वगैरह भी सारे कंप्लीट हो गए हैं। तो हमारा प्रिपरेशन ऑन ट्रैक है और हम उम्मीद करते हैं कि एटीएथ इंडिपेंडेंस 15 अगस्त के दिन हमारे जिलावासी डीएसए फील्ड में आएंगे और एक अच्छा प्रोग्राम, डिस्ट्रिक्ट प्रोग्राम होगा ये। और सिक्योरिटी मेजर कैसे? सिक्योरिटी मेजर्स भी पूरे लिए गए हैं। हमारे जितने भी जो टास्क फोर्सेस वगैरह हैं वो सारे एक्टिव हैं। बॉर्डर इंस्पेक्शन वगैरह, हमारे डीएलसीसी मीटिंग होता है, डिस्ट्रिक्ट लेवल कोऑर्डिनेशन कमेटी, जिसमें सारे सिक्योरिटी फोर्सेस के साथ हमने मीटिंग लेकर उनके भी प्रिपेयर्डनेस वगैरह चेक कर लिए हैं। और जो बॉर्डर एरिया पे बीएसएफ है और हमारे जो अदर आपके एजेंसीज हैं उनको भी सतर्क रहने को कहा गया है और उनके तरफ से भी सारे प्रिपरेशन अच्छे हैं। আগামী ১৬ই আগস্ট শিলচরে বঙ্গভবনে কৌবর্ত সমাজ কল্যাণ মঞ্চের উদ্যোগে প্রথম কেন্দ্রীয় কৌবর্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার শিলচর আম্বেদকর ভবনে কৌবর্ত সমাজ কল্যাণ মঞ্চের এক সাংবাদিক সম্মেলনে মঞ্চের সাধারণ সম্পাদক রাজেশ কুমার দাস একথা জানিয়েছেন। তিনি জানাতে গর্ববোধ হচ্ছে যে আগামী ১৬ আগস্ট রবিবার শিলচরের সদরঘাট স্থিত বঙ্গভবনে কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আমাদের প্রথম কৈবর্ত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে আমাদের বরাকভ্যালির দুজন মিনিস্টার, মাননীয় কৌশিক রায় মহোদয়, মাননীয় কৃষ্ণেন্দু পাল মহোদয় সহ মাননীয় বিধায়কগণ এখানে উপস্থিত থাকবেন, সমাজের বিশিষ্ট জনেরা এখানে উপস্থিত থাকবেন, তথা আমাদের এই সমাজের বিভিন্ন স্তরের যারা বিভিন্ন পেশাজীবী মানুষ সবাই এই সম্মেলনে যোগদান করবেন। সম্মেলনের উদ্দেশ্য কি সেটা নিয়ে কোশ্চেন আসতে পারে, আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরছি। অনেক বছর ধরে আমাদের এই কৈবর্ত সমাজের কোনো সম্মেলন হয়নি, দীর্ঘদিন একটা গ্যাপ হয়ে গেছিলো। আমরা সেটা করতে যাচ্ছি এবং সেখানে আমরা কি করব এই সম্মেলনে, আমাদের যে কৈবর্ত সম্প্রদায়ের যে গৌরবোজ্জ্বল ইতিহাস সেটার আমরা অডিও ভিজুয়াল কিছু আমরা সেখানে শো করব। পূর্বে আমরা কি ছিলাম, বর্তমানে কি আছি এবং
ভবিষ্যতে আমাদের পরিকল্পনা কি তা আমরা সবার সামনে তুলে ধরব। মেধাবী ছাত্রছাত্রীরা যারা পয়সার অভাবে গরিব ঘরে যারা পড়াশোনা করতে পারেন না, আমরা তাদের জন্য কিছু পুরস্কার প্রতি বছর যেটাকে দেওয়া হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের, সেদিন আমরা সেই পুরস্কারগুলো ঘোষণা করব। এক একটা পুরস্কারের এক একটা নাম হবে, আমরা সম্মেলনের সময় সেগুলো ঘোষণা করব। কৃতি ছাত্রছাত্রী যারা এবছর নিটে চান্স পেয়েছেন, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছেন কিংবা ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছেন, তাদেরকেও আমরা এই সম্মেলনের দিন সংবর্ধিত করব। এবং অবশ্যই আমাদের সমাজের কিছু দাবি দাওয়া সরকারের কাছে আমাদের থাকবে, আর সরকারের প্রতিনিধি যেহেতু আমাদের এই সম্মেলনে থাকবেন, আমরা আমাদের কিছু লিখিত দাবি দাওয়া বিগত দিনে যা আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেছিলাম, মাননীয় আমাদের অভিভাবক মন্ত্রীর কাছে তুলে ধরেছিলাম, সেটা ওই দিন আমরা লিখিতভাবে তুলে ধরব। এখানে আরেকটা কথা উল্লেখ করতেই হয়, আমাদের সমাজের বিকাশ তথা উন্নয়নে যারা আমাদেরকে হেল্প করেছেন বিগত দিনে, সেটা 30 বছর আগেও হতে পারে, 50 বছর আগেও হতে পারে, আমাদের সমাজের মানুষও হতে পারে, অন্য সমাজের মানুষও হতে পারে, যারাই আমাদেরকে হেল্প করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, তাদের অবদানকে স্বীকৃতি দিয়ে আমরা তাদের জন্য আমরা একটা পুরস্কার ঘোষণা করব। ওই দিন সম্মেলনের দিনেই সেটা আপনারা জানতে পারবেন। এখানে যেহেতু এই আমাদের কমিটিটা দীর্ঘ 3 বছরের প্রচেষ্টার পরে, আপনারা জেনেছেন ইতিমধ্যে যে 23টা আঞ্চলিক কমিটি আমরা বরাক ভ্যালিতে গঠন করেছি, 3টা জেলা কমিটি গঠন করেছি, এবং বিগত সপ্তাহে আমাদের 5 গ্রামের সিদ্ধেশ্বর মন্দিরের পাশে যে প্রশান্তি লজ, সেখানে আমরা কেন্দ্রীয় কমিটি গঠন করতে পেরেছি। তো এই কেন্দ্রীয় কমিটির আমাদের যে উদ্দেশ্যগুলো, সেগুলো অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিকভাবে কৈবর্ত সমাজের যাতে উত্থান হতে পারে। উত্থান আমি বারবার বলছি, উন্নয়ন সবারই হয়, একসঙ্গে অনেক উন্নয়নকে আমরা উত্থান হিসেবে ধরি। তো সেটা কিভাবে আমরা উত্থান আনতে পারি আমাদের সমাজে, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। আমরা বিগত দিনও 1.5 বছর আগে ঘোষণা করেছিলাম আমরা সেলফ সেন্সাস নিজেদের মধ্যে করছি বিভিন্ন আঞ্চলিক কমিটির মধ্য দিয়ে, যে আমাদের সমাজে শিক্ষিতর হার কীরকম, আমাদের সমাজে কী ধরনের জীবিকা কতজন আছেন, সেটা নিজেদের মধ্যে এখনও চলছে প্রচেষ্টা। আগামী দিনে আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা বরাক ভ্যালির চিত্রটা প্রথমে আপনাদের সামনে তুলে ধরব, এবং পরবর্তীতে আসাম লেভেলে যে চিত্র সেটা আমরা সবার সম্মুখে তুলে ধরব। মণিপুরে জাতীয় সড়কে একের পর এক ধস এবং রাস্তা অবরোধের জেরে চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছেন পণ্যবাহী ট্রাকের চালক ও সহায়করা। ये सिलचर की तरफ आते हुए जुजाम का पहाड़ उतारने के बाद में जो एक या प्ले ग्राउंड है, यहाँ पे ये ग्राउंड का पास में हुआ है घटना। ये ग्राउंड का अपोजिट साइड में ये पूरा सरकार का गलती है। ड्राइवर लोग मर रहा है, लेकिन सरकार को कुछ भी उसके लिए पता नहीं है कि ड्राइवर लोग किस हाल पे है बोल के। প্রায় 15-20 দিন ধরে লক্ষ্মীপুর জিরিঘাট 37 নম্বর জাতীয় সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে কয়েক হাজার পণ্যবাহী লরি। দীর্ঘদিন আটকে থাকার কারণে খাবার, পানীয় জল ও ওষুধের সংকট দেখা দিয়েছে। অর্থের অভাবে অনেকে চালক ও সহায়ক পর্যাপ্ত খাবারও জোগাড় করতে পারছেন না। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে থাকা ট্রাকের ভেতরে এক চালকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে সহকর্মীরা ওই চালককে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে শরীরে হাত দিয়ে দেখেন তিনি আর জীবিত নেই। খবর ছড়িয়ে পড়তেই অন্যান্য ট্রাক চালকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরে তারা মৃতদেহটি জিরিঘাট প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত চালকের নাম নাগিনা কুমার মাহাতো, বয়স 35। তার বাড়ি বিহারের নারায়ণপুরে। খবর পেয়ে জিরিঘাট থানার ওসি রানানাথের নেতৃত্বে পুলিশ হাসপাতালে পৌঁছায়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি পরিবারের সদস্যদেরও ঘটনার খবর দেওয়া হয়েছে। ঘটনার ক্ষোভ প্রকাশ করে ট্রাক চালকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মণিপুরের অশান্ত পরিস্থিতির কোনো স্থায়ী সমাধান না হওয়ায় তাদের অমানবিক দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাজ্যের মানুষের কাছে অত্যাবশ্যকীয় পণ্য পৌঁছে দিতে গিয়ে তারা জীবনের ঝুঁকি নিচ্ছেন বলেও জানান তারা। ये गाड़ी का ड्राइवर का डेथ हुआ, कैसे हुआ पता नहीं अभी तक। जिरीघाट हॉस्पिटल में है डेड बॉडी। अभी हम लोग जाएंगे। गाड़ी का नंबर आप लोग देख सकते हैं, ये गाड़ी का नंबर है NL 01AF
4661। ये गाड़ी शायद गुवाहाटी की तरफ से आया है। ये गाड़ी के साथ कोई गाड़ी था क्या? और कोई जान पहचान है क्या उसका? उसका आईडी वगैरह मिला है कुछ? इसमें होगा, नाम होगा इसमें। आधार कार्ड मिला है ना? अच्छा। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সোনাই শহরে বের হলো বিশাল তেরঙ্গা যাত্রা। সোনাই মণ্ডল বিজেপি ও পুরসভার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শহরের প্রধান প্রধান সড়কে পদযাত্রা অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক পুরুষ মহিলা অংশ নেন। হাতে জাতীয় পতাকা নিয়ে বন্দে মাতরম ধ্বনি নিয়ে পদযাত্রা করে পুরসভার কার্যালয়ে গিয়ে তেরঙ্গা যাত্রার সমাপ্তি ঘটে। যাত্রার সোনাই মণ্ডল বিজেপির সভাপতি অশোক কুমার গোয়ালা, সম্পাদক দীপু কুমার দাস, সোনাই পুরসভার চেয়ারপারসন শিলুরানী দাস, ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, দলীয় প্রভারী শীতাংশু দাস, প্রাক্তন মণ্ডল সভাপতি ভজন সেন সহ অসংখ্য দলীয় কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। দেশপ্রেমের বার্তা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই তিরঙ্গা যাত্রার আয়োজন বলে জানান উদ্যোক্তারা। কারণ বিগত 80 বছর আগে, প্রায় 80 বছর আগে আমাদের দেশ স্বাধীন হয়েছে। আজকের এই মহান দিনে যারা দেশের জন্য প্রাণ আহুতি দিয়েছিলেন, সর্বোচ্চ বলিদান দিয়েছিলেন, আজকের এই মহান দিনে আমরা ওনাদেরকে শ্রদ্ধা নিবেদন করছি এবং আমরা সবাই মিলে আমাদের দেশকে যেভাবে শক্তিশালী করতে পারি আমরা করব। আমরা বিগত দিনে স্বাধীনতা পেয়েছি 80 বছর আগে, কিন্তু বিগত দিনে 2014 সালের আগে আমরা শুধু 15 অগাস্টটাই পালন করতাম, কিন্তু আমাদের মোদিজির শাসনকালের পর থেকে আমরা প্রত্যেক 15 আগস্ট আসার আগে প্রায় এক সপ্তাহ আমরা দেশ স্বাধীনতা নিয়ে আমরা চর্চা করি, ঘর ঘর তিরঙ্গা, আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করি, যেটা বিগত দিনে ছিল না। আমাদের সবার কর্তব্য আমাদের দেশকে সর্বপ্রথম রাখতে হবে, দেশের জন্য আমাদের সব কিছু ত্যাগ করতে হবে। রঙিয়ার 27 নং রাষ্ট্রীয় পথে একটি গাড়িতে ভয়াবহ আগুন লেগে ভস্মীভূত হয়। এই দুর্ঘটনায় সূত্রপাত একটি বাইক ও একটি 4 চাকার গাড়ির সংঘর্ষের পর ঘটেছে। দুর্ঘটনার পর যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন লেগে যায়। দুর্ঘটনাটি রঙিয়ার মারানজানা জিও পেট্রোল ডিপোর সামনে ঘটে। দুর্ঘটনার বাইক চালক আহত হয়েছেন। ঘটনার পর রঙিয়া দমকল বাহিনী পৌঁছালেও গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। টাৰ্ণিঙত গাড়ী এখন আহি থাকোঁতে খুন্দাই দিছে বোলে, খুন্দাই দি কিনে এখন গাড়ী জুলাই গৈছে, কিন্তু মানুহৰ একো হোৱা নাই। হ'লে মানে এতিয়া গাড়ীখন লৈ যাওঁ টানি কেনে আমি। কি গাড়ী? টাটা পাঞ্চ। মানে ৰানিঙতে ৰানিঙতে মানে বেলেগ গাড়ী এখন খুন্দাই দিছে, খুন্দাই দিয়াৰ পিছত এখন নিজে জুলাই গৈছে। মানে গাড়ী এক্সিডেণ্ট হোৱাৰ কাৰণে এক্সিডেণ্ট হোৱাৰ কাৰণে মানে হয়তো এই ৰেডিঅ'টাৰ কিবা মানে যান্ত্ৰিক হেৰি হৈছে, ফায়াৰিং মাৰি কেনে জুলাই গৈছে। মানে আমি খবৰ পালোঁ, খবৰ পোৱাৰ মাজতে আমি লগে লগে আহি স্পট পালোঁ। আহি বেছি সময় লগা নাই, 10 মিনিট লগা নাই। তাৰপিছত আমাক খবৰ দিলে গাড়ী এখন জুই লাগিছে। গাড়ী এখন মাৰুতি বুলি কৈছে। আমি সেই হিচাপে আমি ফৰ্ম টেণ্ডাৰ লৈ আহিছোঁ, কাৰণ আমি ফৰ্ম ইউজ কৰিলে আমাৰ গাড়ীৰ জুইটো কণ্ট্ৰল হয়। আমি দেখিলোঁ যে ফৰ্ম নালাগে, আমি পানীৰে জুইটো কণ্ট্ৰল কৰি দিছোঁ। এতিয়া জুই নুমাইছে? জুই নুমাই গৈছে এতিয়া। ক'ৰ গাড়ী কেনেকৈ কি হৈছে? গাড়ীটো এতিয়া ক'ৰ গাড়ী আমি গম পোৱা নাই, পুলিচত গম পাম আৰু। ফিরছে একটি বিরতির পর। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস। আমাদের ঠিকানা ইটখোলা, অপোজিট দুর্গা মন্দির। যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের উপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে। ফিরে এলাম বিরতির পর।
কাছাড়ের ধলাই বিধানসভা সমষ্টির ভাগাবাজার গ্রাম পঞ্চায়েত প্রধানমন্ত্রী আবাস যোজনা বা পিএমএতে গৃহ বরাদ্দ নিয়ে উঠেছে দুর্নীতির গুরুতর অভিযোগ। প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে অনিয়মনের মাধ্যমে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন একাংশ স্থানীয় লোক। বিষয়টি নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন প্রতিনিধিরা। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এই আইডিটা আমার এই আইডিটা মজুর ভালি আছে, মজুর ভালি কে তোমার আপনার জামাই জামাই নেই, ও জামাই নামে আছে কিন্তু আইলে গেল নাই তো এটা এটা বহুত আগে হয় আর কিছু এটা রিজেক্ট আজকে কয়েকদিন থেকে দেখি আর যে আমরা সোশ্যাল মিডিয়াত বাগা জিপি নিয়া অনেক দুর্নীতি চলে পিএমজে গড় নিয়া এইটা দেখিয়া নিজেরও বাগা জিপির প্রতিনিধি হিসাবে নিজেরও লজ্জা লাগে। তাই আজকে আমরা জেলা পরিষদ আমি নিজে ব্লকও আইলাম, আইয়া এইগুলা নিয়ে আলোচনা করলাম করিয়া আজকে আমি এখান থেকে লিস্ট লইছি আমার বাগা জিপির যে কতটা গড়ের টাকা হামাইল, কয় কিস্তি হামাইল। আর কালকে থেকে আমরা উদ্দেশ্য নিয়েছি যে প্রত্যেকটা গড় আমরা নিজে ফিল্ডও গিয়া দেখতাম যে গড়গুলা খিদা চলে খাদ চলে। কারণ প্রত্যেকটা মানুষ দেখা যায় আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত খালি পয়সা আর কমপ্লেন হয় যে মেম্বার হলে খালি পয়সা ঢুকায়। তাই আজকে আমরা লিস্ট লইছি যে কতটা গড়ের টাকা ঢুকলো বা খেনে ঢুকলো না কতটা গড়, এগুলো আমরা কালকে গিয়া নিজে গিয়া ফিল্ডও গিয়া দেখমু গিয়া। আর সবার কাছে একটা অনুরোধ, যারা যারা নাম আইছে লিস্ট আপনার কাছে আছে, এখন আপনারা কোনো মেম্বার বা কোনো অফিস কর্তা কারোর কোনো পয়সা না দিয়া যদি কোনো সমস্যা হয় অফিস হইয়া যোগাযোগ করেন বা আমরা আসি আমরা লগে যোগাযোগ করবা আপনারা, যাতে সুন্দর মতে গড়। কারণ সরকারি গড় সরকারি হিসাবে অফিসে কোনো পয়সা লাগে না। এটা যেটা নীতিরা মেম্বার হলে ভুয়া, এটা কয়েকটা আমার কাছে প্রমাণ আছে। আমি নিজে এগুলা অফিসে ফোন করিয়া সলভ করিয়া দিয়া দিছি, কিন্তু এরকম ডেইলি ফোন করিয়া সলভ করে দেওয়াটা সম্ভব নয়। তাই আমরা উদ্যোগ নিছি যে মাঠো নামিয়া একবার দেখি আমরা কিতা সমস্যা আছে মানুষের, খেও আছে খোয়ার না আমরা কাছে আমরা নিজে এখন মাঠো গিয়া দেখমু এটা কিতার লাগে সমস্যা বা অফিস এইগুলা আমরা যেটা সমস্যা পাইমু অফিসে জানাইমু, অফিসটা গিয়া পরে এটার উপযুক্ত তদন্ত হইব। ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হর ঘর তিরঙ্গা হর মন তিরঙ্গা অর্থাৎ সবার মনের আবেগে তিরঙ্গাকে প্রতিষ্ঠিত করতে বিজেপির উদারবন মণ্ডলের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার এক তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। স্বাধীন করা হবে হিন্দি চ্যানেলে দেখবে। উদারবন একাদশ শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ডায়েটের সম্মুখ থেকে যাত্রার সূচনা করেন উদারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা। তিরঙ্গা যাত্রা ছিল স্লোগান মুখর, সবাই দেশমাতৃকার জয়ধ্বনি করেন, দেশাত্মবোধক সঙ্গীতে মুখরিত হয় চারিদিক। তিরঙ্গা যাত্রা পানগ্রাম তে মাথায় গিয়ে শেষ হয়। সেখানে স্বাধীনতা সংগ্রামী পাওনা ব্রজবাসী মর্মর মূর্তির পাদদেশে উদারবন বাস স্ট্যান্ড নেতাজির মূর্তির পাদদেশে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিধায়ক রাজদীপ গোয়ালা। সদস্যরা আছেন, গাঁও পঞ্চায়েতের প্রতিনিধিরা আছেন, বিশিষ্ট নাগরিকরা এবং অনেক ছাত্রছাত্রীদেরকেও আমরা এই যাত্রাতে সামিল হতে আমরা দেখেছি। আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সবাই মিলে হর ঘর তিরঙ্গা ঘর ঘর তিরঙ্গার এই যাত্রাতে আপনারা আমাদের সঙ্গে একসাথে আমরা পদযাত্রা করেছি, যার মূল উদ্দেশ্য আমাদের দেশের জন্য ভারতবর্ষের জন্য মা ভারতীর সেবায় যারা ত্যাগ করেছেন, বলিদান করেছেন, যারা শহীদ হয়েছেন, উনাদেরকে শ্রদ্ধা নিবেদন করার উদ্দেশ্যে এই তিরঙ্গা যাত্রাতে আমরা সবাই সমবেত হয়েছিলাম। আজকে যাত্রাতে প্রথমেই আমরা ভাষা শহীদদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি, তারপর আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিমূর্তিতে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি, পুষ্পাঞ্জলি অর্পণ করেছি। আমাদের বীর টিকেন্দ্রজিৎ
যিনি শহীদ হয়েছেন দেশের জন্য, ওনাকে আমরা শ্রদ্ধা নিবেদন করে আজকে এই যাত্রা সমাপন করা হচ্ছে। আমি সবাইকে আমার অনুরোধ থাকবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান, প্রত্যেক ঘরে ঘরে আমরা কিভাবে এই তিরঙ্গাকে আমরা আমাদের বাড়িতে লাগিয়ে আমাদের এই তিরঙ্গাকে, আমাদের জাতীয় পতাকাকে কিভাবে আমরা সম্মান এবং দয়াপুর গ্রুপ সেন্টারের কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর জওয়ানরা স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশের ঐক্য সংহতি ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে সবাইকে দেশপ্রেম উদ্বুদ্ধ হবার বার্তা ছড়িয়ে দিতে বৃহস্পতিবার গ্রুপ সেন্টার থেকে এক বাইক র্যালি বের করে। র্যালির সূচনা গ্রুপ সেন্টারের ডিআইজি উদয় প্রতাপ সিং। র্যালিতে অংশগ্রহণরত জওয়ানদের বাইকে ছিল জাতীয় পতাকা, বন্দে মাতরম, ভারত মাতার জয় ধ্বনিতে মুখরিত হয়েছিল এই র্যালি। সঙ্গে ছিল দেশাত্মবোধক সঙ্গীতের সুরমূর্ছনা। বাইক র্যালির প্রথম ভাগে ছিল ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকায় সাজানো যান। এরপর জাতীয় পতাকা হাতে নিয়েছিলেন ডিআইজি উদয় প্রতাপ সিং। এরপর বাইক আরোহীরা বাইক র্যালি গ্রুপ সেন্টার থেকে বের হয়ে জগন্নাথ সিং কলেজে, মহাদেব বাড়ি, আরকাচিপুর 56 হাল হয়ে পুনরায় স্বস্থানে ফিরে আসার মুহূর্তে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জাতীয় পতাকা হাতে র্যালিকে স্বাগত জানায়। ডিআই জিম সিং তাদের মধ্যে চকলেট বিতরণ করেন। এরপর গ্রুপ সেন্টারে গিয়ে তা শেষ হয়। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। 18th इंडिपेंडेंस डे। आज हम लोगों का 80वां जो स्वतंत्रता दिवस मनाया जा रहा है, उसके उपलक्ष्य में केंद्रीय रिजर्व पुलिस बल समूह केंद्र सिलचर, सीएस सिलचर, रेंज सिलचर के तत्वावधान में आप लोग देख रहे हैं एक बाइक तिरंगा रैली निकाली जा रही है, जो कि जनता के बीच से होते हुए वापस आएगी, ताकि एक जनता में स्वतंत्रता के प्रति, हमारे देश की जो स्वतंत्रता है उसके प्रति जागरूकता आए और लोग हर्षोल्लास के साथ स्वतंत्रता दिवस को मनाएं। जय हिंद, जय श्री। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।